বন্ধুরা, আজ রবিবার মানেই সানডে কমেন্ট বক্স। কিন্তু গতবারে সানডে কমেন্ট বক্স যে ভিডিও আমি দিয়েছিলাম, সেই ভিডিওর কমেন্টে আমি সেরকম ভালো করে কমেন্ট পাইনি। তাই র্যান্ডাম কিছু কমেন্ট আমি পিক করেছি। যে ভিডিওগুলো আমি পাবলিশ করি তার মধ্যে যে ধরনের কমেন্ট আমি পাই তার থেকে কিছু কমেন্ট আমি তুলে ধরেছি, এবং সেটা এই সপ্তাহের মধ্যেই। প্রথম যার কমেন্টটা নিচ্ছি, ওনার নাম শুভব্রত সরকার। উনি লিখেছেন, ভারতের স্থলবন্দর বন্ধ, বাংলাদেশের ট্যারিফ ভারতের থেকে যে 5% কম, তার থেকে অনেক বেশি খরচ পড়বে আমেরিকাতে পাঠাতে, সমুদ্র পথে পাঠাতে। আচ্ছা, 3 মাস দেখ, নিজেরাই বুঝে যাবি। ভারত কোনো বাতেলা দেয় না, সোজা কাজ করে। সবচেয়ে বাংলাদেশের বড় বিপদ ভিয়েতনাম, ওদের ট্যারিফ বাংলাদেশের থেকেও কম। আগে তোরা ওদের সামলা। এটা ঠিক যে ভিয়েতনামের কম বলে সেটা ওদের হচ্ছে একটু চিন্তার বিষয়, কিন্তু ভারতের উপর যে ট্যারিফ ইম্পোজ করা হয়েছে এটা কিন্তু ভারতের সমস্ত জিনিসের উপর ইম্পোজ করা হয়নি। কোন কোন জিনিসের উপর ইম্পোজ করা হয়েছে, কী বৃত্তান্ত, সে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আজকেই দেখতে পাবেন আমার চ্যানেলে। সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুধু এইটুকু বলে রাখি, আমেরিকার যে যে জিনিস প্রয়োজন, যেগুলো অত্যাবশ্যকীয় পণ্য, যেটা ভারত ছাড়া কেউ দিতে পারে না, সেই সকল জিনিসের ওপর আমেরিকা কোনো ট্যারিফ ইম্পোজ করেনি, এবং এর ফলে ভারতের সেরকম কোনো ক্ষতিই হচ্ছে না। এই ট্যারিফ যুদ্ধে ভারতের কোনো ক্ষতি হচ্ছে না, তাই ভারত বাঁকা হয়নি, ভারত এখনও নতমস্তক করেনি। ভারত নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে এবং একটা ভালো ডিলের আশায় রয়েছে ভারত এবং আমেরিকা উভয়ই। আমেরিকা কারোর বন্ধু নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তারা ভারতকে ছাড়া চলতে পারবে এটা তারাও জানে। শুধুমাত্র একটা জিও পলিটিক্যাল গেম খেলা হচ্ছে, আর কিছু না। কী বৃত্তান্ত এনে পুরো ডেডিকেটেড ভিডিও আমি খুব শীঘ্রই দিচ্ছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। নেক্সট, ডোরেমন বলে একজন, ইনি রেগুলার কমেন্ট করেন, তাই আমার কমেন্ট বক্সে এনার কমেন্ট মিস হলে আমার নিজেরই খুব খারাপ লাগে। রেগুলার কমেন্ট করেন ইনি লিখেছেন, ভারতের আসল বন্ধু রাশিয়া এবং ইসরায়েল। অবশ্যই এরা বিপদে সাহায্য করেছে। প্রতিবার যখনই ভারত বিপদে পড়েছে তখনই এরা কিন্তু ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। আমেরিকা কিন্তু দোমুখ সাপ, ইনি স্বার্থ ছাড়া চলে না। কিন্তু ইসরায়েল এবং রাশিয়া উভয় কিন্তু ভারতের বন্ধু। আমেরিকা যে ইসরায়েলেরও বন্ধু না সেটা প্রমাণ করে দিচ্ছে 15% ট্যারিফ ইম্পোজ করে, যেখানে ইসরায়েল কিন্তু আমেরিকান গুডসের থেকে পুরোপুরি ট্যারিফ তুলে নিয়েছে, কিন্তু ইসরায়েলের উপরও 15% ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দিয়েছে। নেক্সট একজন লিখেছেন, ভারতীয় বাংলাদের অত লোভ নেই যে বাংলাদেশি ইলিশ ছাড়া চলে না। মোদি সরকার ব্যান করে থাকলে ঠিক করেছে। বাংলাদেশি ইলিশ এই কারণে ব্যান করা হয়েছে, কারণ হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো ট্রেড সেরকম হচ্ছে না। 2 নম্বর কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে যে সকল বাঙালি থাকে, বিশেষ কলকাতায় যারা আছে, তাদের মধ্যে বহু মানুষ আছে যারা বাংলাদেশে বাস করতো, এখানে এসছে এবং পদ্মা ইলিশ খেয়েছে, এবং তারা সেই স্বাদটা ভুলতে পারে। তাই তারা পদ্মার ইলিশ নামে একটি গুজব ছড়িয়ে রেখেছে। পদ্মা ইলিশ খুব সুস্বাদু, আর এই কারণেই কিন্তু পশ্চিমবঙ্গে বাংলাদেশি ইলিশ বিক্রি হয় মেনলি। আমরা যেখানে বাস করি, বিশেষ করে আমি যেখানে থাকি, এই সকল এলাকায় কিন্তু পদ্মা ইলিশ খুব একটা আসে না। এখানে মেনলি আমরা পাই দীঘার ইলিশ, নয় রূপনগরের ইলিশ। কাজেই আমাদের অত আসে যায় না। বাস কলকাতা লোকের আসে অবশ্যই যাবে, কিছুদিন পর শুনতে পাবেন পদ্মা ইলিশ আসেনি, ইলিশকে মজা হচ্ছে না, ইত্যাদি শুনতেই পাবেন। কিছু নেমোখানা বেরিয়ে আসবেন। মির্জাফর তো এখানেও বাস করছে না। নেক্সট লিখেছে, আরে বাপরে বাপ, বাংলাদেশ বলতে বলতে দেখি অনেক টাকা কামাইয়া ফেলাইছি, ছেঁড়া শার্ট বাদ দিয়ে এখন ভালো শার্ট পরছি। যাই হোক, বাংলাদেশের নাম উচ্চারণ করে তোর মতো ভিখারি স্বাবলম্বী হচ্ছে, এতে বাংলাদেশও খুশি। তোর যে না থাকতি না, আরও ভালো করে বাঁচতে পারতাম। এখন যেভাবে আছি আরও ভালো থাকতাম, কিন্তু কদিন পর তোদের যে কী অবস্থা সেটা তোরা হয়তো নিজেরাও জানিস না। 2 নম্বর কথা, তোরা বাঙালি হিন্দুদের ভয় পাস, সেই কারণে তোরা হিন্দু পরিষ্কার করার আয়োজনে নেমেছিস। তোদের দেশে রিসেন্টলি একটা কি পরীক্ষা হয়েছিল, সেখানে দেখা গেছে টপ 5-এর মধ্যে একটিও মুসলিম নেই। এই অবস্থা, তোদের মেরিট এতটাই ভালো, বুঝতে পেরেছিস? তোরা ভয় পাস, তাই তোরা আমাদেরকে প্রভোগ করে আমাদের শেষ করার চেষ্টা করিস, আর কিছু না। তাই তোদের কথা কান দিয়ে লাভ নেই। আর আমি ভিখারি কি ধনী সেটা তোকে বলার প্রয়োজন বোধ করি না, বুঝতে পেরেছিস? আর পরিশ্রম করলে কোনো কাজ করে তার একটা ফল পাওয়া যায়, সেটা আমি পাই, ইউটিউব সেটা আমাকে দেয়। অনেকে বলেছে, দেখছি আমার কমেন্ট বক্সে এরকম অনেক কমেন্ট পাই যে একই শার্ট পরে ভিডিও বানায়, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, শো অফ করতে আমার ভালো লাগে না, বুঝতে পেরেছিস? আর যে শার্টটা পরি তোদের মধ্যে ভিখারি শার্ট পরে নেই আমি, এটা একটি আমাদের স্বদেশি ব্র্যান্ডের শার্ট। এটা কাজেই নিজের চরকায় তেল দিয়ে নিজেরা খেয়ে বাঁচবি সেদিকে ভাব।
তো দেশ থেকে নাকি শুনছি ইন্টারনেট ব্যবহার করে সংখ্যা দিন দিন কমছে, কারণ ইন্টারনেট কেনা পয়সা নেই, স্মার্টফোন কেনা পয়সা নেই, খেতে ঠিক করে পায় না, স্মার্টফোন করতে কিনবে, ইন্টারনেট করতে কিনবে, এই তো অবস্থা। তো নিজের দিকে সামলা। অনেকে রিপ্লাইও দিয়েছে দেখলাম, কিন্তু সেগুলো আমি পড়লাম না, জাস্ট কমেন্টে উত্তর দিলাম। নেক্সট, ওরা নিজেরা হাগু করে মাখামাখি করলেও নাচানাচি করে। একদম সঠিক কথা। ওরা হেগে সেটাকে মাখে, সেটাও নাচানাচি করে, কারণ ওদের নাম কাংলা। ওরা সবেতে নাচানাচি করে। ওদের নাচানাচি করার জন্য কোনো অজুহাতের প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ ওরা মূর্খ, ওরা কাংলাদেশি, ওদের কিছু বলতেই ভালো লাগে না, সিরিয়াসলি, ঠিক আছে? ওদের কীর্তিকলাপ দেখলে নিজেকে বোকা লাগে, যে কাদের নিয়ে ভিডিও বানাচ্ছি। নেক্সট, আমরা ইলিশ মাছ ভারতে দিতে যাচ্ছি না, আমরা নিজেরাই ইলিশ খাবো, কিনতে পারবি না। ইলিশটা যখন এদেশে রপ্তানি হতো তখন যে টাকা মুনাফা হতো, সে টাকা মুনাফা যে তোদের ওপর দিয়ে করতে যায়, তাহলে প্রথমত তোরা কিনতে পারবি না, আর 2 নম্বর, চোরাপথে এখানে ইলিশ ঢোকাবে, ওরা ঢুকবে। চোরাচালানকারীরা যেভাবে ইলিশ পাচার করবে, এমন উপায় নেই, ইলিশ এখানে আসবেই। তোরা সেটা আটকাতেও পারবি না, তোদের কিনে খাওয়ার তো ক্ষমতা নেই, চুরি করে খাস, তোর চোর চিটিংবাজের তোর দল, ঠিক আছে? আমরাও দিতে যাচ্ছি না। তোরা দেওয়ার কে রে ভাই? তোদের লোক দেখবি না, তোদের মির্জাফর আছে না, ওরাই পাঠাবে, ভাই নাও নাও নাও, নাহলে আমরা না খেয়ে মরে যাবো। তেলের টাকা উঠবে না, ট্রলার চালিয়ে যায় মাছ সমুদ্রে গিয়ে ধরে আনলো, তার তেলের টাকা উঠবে না, আমায় না দিলে, দিতে তোদের হবেই, তোরা হাতে পায়ে ধরবি। আজ লিখেছে, আমার দেশকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, নাম না করুন কিন্তু বদনাম করবেন না। আপনার দেশকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, কোনো মাথা ব্যথা নেই। প্রথমত পড়োশির গায়ে আগুন লাগলে আমার বাড়িতেও তাপ আসবে, সেই কারণ চিন্তা। দ্বিতীয়ত, নাম করার মতো কিছু তো করুন আগে। পৃথিবীর যত বড় বড় কোম্পানি, তাদের একটি সিও বাংলাদেশি নয়। পৃথিবীতে যা আজ অবধি আবিষ্কৃত হয়ে তারা একটিও বাংলাদেশিরা করেনি। পৃথিবীতে আজ অবধি যা কিছু ভালো কিছু ঘটেছে তার মধ্যে বাংলাদেশির নাম নেই, অথচ খারাপের মধ্যে অবশ্যই বাংলাদেশির নাম আসছে। পাকিস্তানিরা আসছে, বাংলাদেশিরা আসছে, বিশ্বের বিভিন্ন দেশ পাছায় লাথি মেরে বাংলাদেশিদের ঢোকাচ্ছে। ভাই তোরা পালা ভাই, তোদের প্রয়োজন নাই, এরকম অবস্থা। তাহলে ভালো কিছু করুন, তবে তো নাম করবো। ভালো কিছু করছে আজ অব্দি, একটা জিনিস দেখান তো যেটা ভালো আপনারা করছে, আপনারাই বেস্ট করছে, আর কেউ করতে পারছে না। জামা কাপড় সেলাই করে এক্সপোর্ট করছেন, বিশ্বের 2য় স্থানে রয়েছেন। ওটা 3য় হতে কতক্ষণ লাগবে, 5ম হতে কতক্ষণ লাগবে? ওটা কোনো অ্যাচিভমেন্ট হলো? ওটা দেখানো লোক করে এমন কিছু যেটা ইউনিক, আপনারা ছাড়া কেউ করতে পারবে না। এরকম কিছু করুন, নাম করুন, নিজেদের পরিচয় তো বানান, তারপর তো আপনার নাম করবো। কাজটা আগে করুন, ফল পরে চাইবেন, আগে কাজ করুন। কর্ম করে যাও, ফলের চিন্তা করুন, এটা আমরা বুঝি, কারণ আমরা কর্মটাকে মন দিয়ে করি, ফলটা পরে চিন্তা, ফল ঠিক আসবেই। কিন্তু আপনারা আগে ফলের চিন্তা করেন, কর্ম করতে পারেন না, কিছু হয়ও না জীবনে। আগে কর্ম করুন। এই ছিল আজকে কমেন্ট। তো ভালো ভালো কমেন্ট করুন এই ভিডিও কমেন্ট বক্সে। চেষ্টা করব এই ভিডিও থেকে কমেন্টগুলো তোলার, যদি না পাই তখন আমি র্যান্ডাম কমেন্ট পিক করব। কাজেই আমার যে সকল ভিডিও আছে তাতে কমেন্ট করবেন, এবং এই ভিডিওতেও কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনার কমেন্ট তুলে ধরতে পারি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।